নমস্কার, আমি বর্ষা। পূর্বী নিউজে আপনাদের স্বাগত। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। আসন্ন বনগাঁ লোকসভা কেন্দ্রের উপনির্বাচন ঘিরে বনগাঁয় কর্মী সভা মুকুলের। জোড়া চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বসিরহাট ও স্বরূপনগর এলাকায়। মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের বিরুদ্ধে একাধিক আর্থিক তছরূপের অভিযোগ, মামলা দায়ের গাইঘাটা থানায়। অসামাজিক কার্যকলাপের সাথে যুক্ত গাইঘাটার পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ধ্যানেশ গুহ, অভিযোগ মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের। তৃণমূল কংগ্রেস ত্যাগ করবার পর একাকিত্বই সঙ্গী সুব্রত মঞ্জুরের। বচসার জেরে কোদাল দিয়ে কুপিয়ে মেয়েকে খুন করল বাবা। আসছে বিস্তারিত খবরে। আসন্ন বনগাঁ লোকসভা কেন্দ্রের উপনির্বাচন ঘিরে রবিবার বনগাঁয় এক কর্মী সভায় উপস্থিত হয়েছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মুকুল রায়। আগামী 13ই ফেব্রুয়ারি উপনির্বাচন হতে চলেছে বনগাঁ লোকসভা কেন্দ্রে। আর এই নির্বাচন ঘিরে বনগাঁ তৃণমূল কংগ্রেসের এক কর্মী সভায় উপস্থিত হয়েছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সম্পাদক মুকুল রায়, উত্তর 24 পরগনা জেলার সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক, এই লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বালা ঠাকুর সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা। দায়িত্ব নিয়ে সকলকে কাজ করতে হবে কর্মীদের উদ্দেশ্যে বললেন মুকুল রায়। আমি আপনাদের কাছে খুব সংক্ষেপ, আজকে বড় পাবলিক মিটিং হবে, সেই জায়গায় দাঁড়িয়ে কথা বলবো, নিশ্চিত করে অনেক কথা বলবো, মানুষের কাছে কথা বলবো নিশ্চিত করে বলবো। আমি শুধু আপনাদের বলতে এসেছি, এই বিধানসভার যারা আপনাদের কর্মী আছেন তাদের প্রত্যেককে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, দায়িত্ব নিয়ে কাজ করতে হবে এবং দায়িত্ব নিয়ে নিজের নিজের বুথের কাজটা করতে হবে। আমাদের সব জায়গায় নেতা হতে হবে না। আমি যে বুথে আছি আমার দায়িত্ব সেই বুথটাকে জিতিয়ে দেওয়া, এটা হচ্ছে আমার দায়িত্ব। তিনি আরো বলেন, অন্যান্য রাজ্যের তুলনায় বাংলা অনেকটাই এগিয়ে আছে। যে জিডিপি গ্রোথ দেখা হয় তাহলে দেখা যাবে বাংলা শিল্পে এগোচ্ছে, বাংলা সাহিত্যে এগোচ্ছে, বাংলা সংস্কৃতিতে এগোচ্ছে, বাংলা কৃষ্টিতে এগোচ্ছে। এবং যদি ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রেকর্ডটাকে মাপকাঠি ধরা যায় তাহলে দেখবেন বাংলা সেই জায়গায় দাঁড়িয়েও অন্যান্য রাজ্যের চাইতে এগিয়ে আছে। এটা একটা কথা। তৃণমূল কংগ্রেসের হয়ে কিংবা ব্যক্তিগতভাবে কোনোদিনই কোনো অনৈতিক কাজ করেননি বিরোধীদের উদ্দেশ্যে জানান মুকুল রায়। আমি আপনাদের দাঁড়িয়ে আজকে মুকুল রায় হিসেবে একটা কথা বলে যেতে চাই, যে কথাটা আমরা বারবার বলছি, আমি মুকুল রায়, আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী, তৃণমূল কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত একজন মানুষ হিসেবে আমি জীবনে কখনো কোনো অনৈতিক কাজ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও করিনি, ব্যক্তিগতভাবেও করিনি। মানুষের কাছে গিয়ে উন্নয়নের বার্তা পৌঁছাতে হবে, জিততে হবে এই লোকসভা কেন্দ্রে, কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিলেন এই সর্বভারতীয় নেতা। মমতা ব্যানার্জির সরকারের বার্তাটা নিয়ে যেতে হবে, উন্নয়নের কর্মসূচিটা পৌঁছে দিতে হবে এবং আগামী লোকসভা নির্বাচনে যে উপনির্বাচন হবে তাতে প্রতিটা বুথে যারা আমরা আছি 211 নয়, আমার দাবি 267টা বুথে জোড়া পরিচিহ্নকে ভোট দিতে হবে। পূর্বী নিউজের জন্য কার্তিক সাহা রিপোর্ট, বনগাঁ। জোড়া চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বসিরহাট ও স্বরূপনগর এলাকায়। বসিরহাটের শৈলেন দাস নামে এক পুলিশ কর্মীর বাড়ি থেকে 10 ভরি সোনার গয়না ও 30,000 টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। বাড়ির দরজা আলমারির লকার ভেঙে ওই গয়না এবং টাকা নিয়ে পালায় দুষ্কৃতীরা বলে অভিযোগ। 20 ভরি মতো সোনা আছে, তার বেশি ছাড়া কম না, আর টাকা পয়সা সবই নিয়ে গেছে। এখন কাগজপত্র সবই তো আছে, যেগুলো কি হয়েছে না হয়েছে এখনো বুঝতে পারছি না। আপনি বাড়িতে কি দেখলেন? ওই সামনে গেটের ছিটকানি ফেলে ভেতরে ভাঙাচুরো করে সব নিয়ে চলে। অন্যদিকে স্বরূপনগরের নলাপাড়ার ব্যবসায়ী সৌমেন পালের বাড়ি থেকে 7 ভরি সোনার গয়না ও 5,000 টাকা নিয়ে চম্পট দেয় ডাকাত দল বলে অভিযোগ। আলমারিতে যা ছিল মোটামুটি সোনা দানা যে কটা যা ছিল, 2টো সোনার চেন ছিল, ওজনে প্রায় 6 ভরি মতো সোনা নিয়ে গেছে। তো ওরা তো কোনো সারই পায়নি, এতটা ঘটনা করলো, দরজা খুললো, ভিতরে ঢুকলো, সব বের করলো, কিন্তু ওরা কোনো সার পায়নি। মনে হচ্ছে ওদের কোনো অচেতন করা কোনো ওষুধ টষুধ দিয়েছে কি। সকাল পর্যন্ত ওরা কোনো সকালে ওদের ডেকে তারপরে তোলা হয়েছে বাইরে থেকে, ওরা শিকল দিয়ে তারপর চলে গেছে। এই দুই ঘটনায় তদন্তে নেমেছে বসিরহাট ও স্বরূপনগর থানার পুলিশ। পূর্বী নিউজের জন্য কার্তিক সাহা রিপোর্ট। একাধিক আর্থিক কেলেঙ্কারির অভিযোগে মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের বিরুদ্ধে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করল গাইঘাটা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ধ্যানেশ নারায়ণ গুহ।
টাকা তছরূপের অভিযোগে মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের বিরুদ্ধে শনিবার রাতে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করলেন গাইঘাটা পঞ্চায়েত সমিতির সহসভাপতি ধ্যানেশ নারায়ণ গুহ। খাতে খাতে টাকা দেওয়া হচ্ছিল। প্রথম দীনেশ ত্রিবেদী 30 লক্ষ টাকা, তার আগে জ্যোতিপ্রিয় মল্লিক 2,87,000 টাকা, গোবিন্দ নস্কর 12 লক্ষ টাকা, জ্যোতিপ্রিয় মল্লিক আবার 2 লক্ষ, 1 লক্ষ, 8 লক্ষ টাকা। এর সঙ্গে ফরওয়ার্ড ব্লকের 2জন এমপি, একজন 30 লক্ষ, একজন 25 লক্ষ টাকা দেওয়ার পরে কামনা সাগরের ফেন্সিংয়ের জন্য টাকাটা কপিলবাবু চেয়েছিলেন যে কামনা সাগরটা যদি ফেন্সিং করে দিন তাহলে ভালো হয়। সেই টাকা দেওয়ার পরে তখন মঞ্জুলবাবু অপারেটর হিসেবে ঢুকে যান এবং সেই টাকাটা তুলে নেন। এটা ব্যাংকে যদি খোঁজ করা হয়, এলাহাবাদ ব্যাংক ঠাকুরনগর ব্রাঞ্চে, দেখা যাবে তার সই এবং গণপতি বিশ্বাসের সই ছিল। কারণ মঞ্জুল কৃষ্ণ ঠাকুর যখন ব্যাংকে ঢুকেছে তখন কপিল কৃষ্ণ ঠাকুর এখানে থাকেন না, সেই জন্যই সহসংঘাধিপতি হিসেবে সে সিগনেটারি হয়েছে। যাবতীয় অভিযোগ অস্বীকার করে মঞ্জুল কৃষ্ণ ঠাকুর জানান কোনো আর্থিক কেলেঙ্কারির সাথে তিনি যুক্ত নন। সে কি করবে তৃণমূল কংগ্রেসে আমি জানি না, কিন্তু তখন তো আমি ছিলামও না, তখন গণপতি বিশ্বাস ছিল এখানে সাধারণ সম্পাদক এবং জ্যোতিপ্রিয় মল্লিক ছিলেন, ওনারাই জানেন। আমার তো কোনো অ্যাকাউন্ট নেই, আর ইয়েতে মতুয়া মহাসংঘের অ্যাকাউন্ট তো আমাদের নামেও ছিল না তখন, আর আমি তো সংঘাধিপতিও ছিলাম না, তাহলে আমি জানবো কি করে? সিবিআই তদন্তের দাবি জানান সুব্রত ঠাকুরও। তার ব্যাপার যদি কোনো কেস হয়ে থাকে আমরা তার সাথে সাথে তার সিবিআই তদন্ত দাবি করছি। একই সাথে সাথে আমরা সারা ভারত মতুয়া মহাসংঘের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে আমি জেনারেল সেক্রেটারি হিসেবে এবং উনি সংঘাধিপতি, ওনার কাছ থেকেও সেই একই যে আমরা এর সিবিআই তদন্তের দাবি করছি। কারণ ভক্তদের কাছে এটাও কোশ্চেন যে সেই টাকাটা কোথায় গেল, আদৌ কিভাবে খরচা হলো, কারা কারা এর পিছনে দায়ী, কি কি খাতে খরচা হয়েছে, আর এর কোনো তছরূপ সেই সময়ের জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয় যে সময় বিধায়ক ছিলেন এবং সেখান থেকে যে টাকাটা এসেছিল সেই টাকাটার কোনো রকম বাজে কোনো জায়গায় সেই টাকাটা গেছে কিনা। পূর্বী নিউজের জন্য কার্তিক সাহা রিপোর্ট, ঠাকুরনগর। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি না 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 না। যদি সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে হারাবা খুশিতে যাই শুধু হারিয়ে, কে তুমি নন্দিনী? না 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 না। চূড়ান্ত পর্যায়ে মাত্র 25 জন নন্দিনী, প্রায় প্রত্যেকেই রূপে রক্ষী আর গুণে সরস্বতী। ভুলেছি সে নিউ ফ্যাশন কর্নার কে তুমি নন্দিনী সিজন 2 নিবেদনে নিউ ফ্যাশন কর্নার অ্যান্ড আল্টিমেট ফ্যাশন শপ, স্পেশাল পার্টনার রাজনন্দিনী ফ্রিজ হাউস টেস্টিং, নন্দিনী পাওয়ার্ড বাই নিউ পরিতোষ জুয়েলার্স, অলংকার নয় অহংকার। অনলাইন নিউজ পোর্টাল পার্টনার বেঙ্গল আপডেট, কাউকে রেয়াত নয় হাতের মুঠোয় খবর। ইন্টারনেট পার্টনার দ্য স্পিচ নেট, মেক্স ইন্টারনেট ইজি। কো-স্পন্সর বাই ডিডি এন্টারপ্রাইজ, ইয়োর ফেথ আওয়ার কমিটমেন্ট। রূপসা, নারীর অরূপ রতন। গীতা মার্বেল অ্যান্ড স্যানিটেশন, সৌন্দর্য বাইরের নয় ভেতরের। শাহিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, এবার ঘুমন নিশ্চিন্তে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। শ্যাম স্টিলের 500 DEQ CR মানেই অটুট ভরসা, অসাধারণ গুণমানের প্রতিশ্রুতি। জেনে রাখুন EQ মানে ভূমিকম্প রোধী, আর CR এর মানে ক্ষয় রোধকারী। শ্যাম স্টিল 500 DEQ CR। উত্তর 24 পরগনাতে আপনার নিকটবর্তী ডিলারের জন্য যোগাযোগ করুন 9733907374 অথবা 9433052331।
বস্ত্রের বিপুল স্টক। নিউ ফ্যাশন কর্নার, কিডস ওয়্যার স্পেশালিস্ট, এরিনা মার্কেট, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারী মনের শাড়ি মানেই পাঞ্চালী। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। Parents are looking for a school with a heart where together we make learning a joyful discovery. St. Stephen's School, Habra, Diocese of Barakpur, CNI, 183 Jashore Road, opposite of Desh Bondhu Park, North 24 Parganas, Habra 743263. An English medium co-educational school following ICSE syllabus through trained and experienced teachers, which is fully equipped with science laboratories, library and computer laboratory. Bus services are available from scheduled pickup points. Admission open for the academic session 2015 to 2016. Prospectus and admission forms are available for classes pre-nursery to 9 on payment of ₹350 in cash from the school office between 9:30 am and 12:30 pm on working days. St. Stephen's School, Habra. Phone number 03216 238 218 and 9331862182. শীতবস্ত্রের বিপুল সম্ভার। রূপসা নারীর অরূপ রত্ন। পিএল মেডিকেল গলি, হাবড়া। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি না 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 না। যদি সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে হারাবা খুশিতে যাই শুধু হারিয়ে, কে তুমি নন্দিনী? না 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 না। চূড়ান্ত পর্যায়ে মাত্র 25 জন নন্দিনী, প্রত্যেকেই রূপে রক্ষী আর গুণে সরস্বতী। নিউ ফ্যাশন কর্নার কে তুমি নন্দিনী সিজন 2 নিবেদনে নিউ ফ্যাশন কর্নার অ্যান্ড আল্টিমেট ফ্যাশন শপ। স্পেশাল পার্টনার রাজনন্দিনী, প্রিন্স হাউস টেস্টি, নন্দিনী। পাওয়ার্ড বাই নিউ পরিতোষ জুয়েলার্স, অলংকার নয় অহংকার। অনলাইন নিউজ পোর্টাল পার্টনার বেঙ্গল আপডেট, কাউকে রেয়াত নয়, হাতের মুঠোয় খবর। ইন্টারনেট পার্টনার দ্য স্পিচ নেট, মেক্স ইন্টারনেট ইজি। কো স্পন্সর বাই ডিডি এন্টারপ্রাইজ, ইয়োর ফেথ আওয়ার কমিটমেন্ট। রূপসা নারীর অরূপ রতন। গীতা মার্বেল অ্যান্ড স্যানিটেশন, সৌন্দর্য বাইরের নয় ভেতরের। শাহিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, এবার ঘুমন নিশ্চিন্তে। অসামাজিক কার্যকলাপের সাথে যুক্ত গাইঘাটা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ধ্যানেশ নারায়ণ গুহ, তার বিরুদ্ধে মামলা করায় পাল্টা অভিযোগ করলেন মঞ্জুল কৃষ্ণ ঠাকুর। বাংলাদেশ থেকে এই অনুপ্রবেশকারী, এর মোটামুটি এর সম্বন্ধে বলতে গেলে অনেক কিছুই আছে। আমি যেটুকু জানি সেটাই বলছি। গরু পাচারকারীর সঙ্গে এর যোগাযোগ এবং বাইরে সোনা স্মাগলিংয়ের সঙ্গে এর যোগাযোগ বহুদিনের। এই সমস্ত যত অসামাজিক কাজ এ করে বেড়ায়। তারপরে চিট ফান্ড আছে, এগুলো রয়্যাল গোল্ড এর সঙ্গে যুক্ত। ঠাকুরনগরে করেছিল, মসলন্দপুরে করেছিল, তুলে দিয়েছে। নানান রকম টাকার লেনদেনের সঙ্গে এরা জড়িত। আর যেটা হচ্ছে, ব্যাংকে চাকরি করত, ব্যাংকে ফ্রড করেছে, অনেক মানুষের টাকা নিয়েছে, বাইরে লোক পাঠাতো বিদেশে, তার থেকে কাটমানি নিত এবং অবৈধভাবে। এগুলো অনেক অভিযুক্ত অনেকে চাকরি দেবে বলে টাকা নিয়েছে এবং যে কোনো পারপাসে ও টাকা পয়সা বেআইনি লেনদেন ও করে থাকে। এটা ঠাকুরনগরের সবাই এবং বৃহত্তর ওয়েস্ট বেঙ্গলে ওকে জানে যে ও একটা দুষ্কৃতী। নেই লালবাতি লাগানো গাড়ি, নেই পুলিশি প্রহারা, নেই অনুগামীদের ভিড়।
মন্ত্রিত্ব ছেড়ে তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগদান করবার পরে একাকিত্বকে নিয়ে দিন কাটছে মঞ্জুল কৃষ্ণ ঠাকুর ও তার ছেলে সুব্রত ঠাকুরের। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় গাইঘাটা কেন্দ্র থেকে জিতে বিধায়ক হন মঞ্জুল কৃষ্ণ ঠাকুর। মতুয়াদের পীঠস্থান ঠাকুরনগরের ঠাকুরবাড়ির ছোট ছেলেকে বড়মা বীণাপাণি দেবীর অনুরোধে মন্ত্রী বানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রী হওয়ার সুবাদে তার সঙ্গে সবসময়ই থাকত লাল বাতি লাগানো গাড়ি এবং পুলিশি পাহারা। সকাল থেকে রাত পর্যন্ত তার বাড়িতে লেগেই থাকত অনুগামীদের ভিড়। গত কমাস আগে বনগাঁর সাংসদ তথা মঞ্জুল বাবুর বড় ভাই কপিল কৃষ্ণ ঠাকুর প্রয়াত হবার কারণে আবারও নির্বাচন হতে চলেছে বনগাঁ লোকসভা কেন্দ্রে। সূত্রের খবর অনুযায়ী এই নির্বাচনে নিজের ছেলে সুব্রত ঠাকুরকে তৃণমূল প্রার্থী করবার জন্য চাপ সৃষ্টি করে, কিন্তু সুব্রতর পরিবর্তে তৃণমূল প্রার্থী নির্বাচিত হন মমতা বালা ঠাকুর। ছেলের টিকিট না পাওয়ার ক্ষোভে কিছুদিন আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন মঞ্জুল ও সুব্রত। টিকিটের লোভে বিজেপিতে যোগদান করায় স্থানীয় বিজেপি নেতৃত্ব পিতা পুত্রকে বয়কট করেছে। জিতবে, ভালো পজিশন ছিল, এই অবস্থায় যদি সুব্রত ঠাকুরকে প্রার্থী করা হয় তাহলে জেতানো মুশকিল হবে, আমাদের পক্ষে মুশকিল হবে এবং সিটটা তৃণমূলের হাতে তুলে দেওয়া হবে। আমরা সেই অবস্থায় সুব্রত ঠাকুরের পরিবর্তন চাইছি। বড়মা বীণাপাণি দেবীর আশীর্বাদ মেলায় তৃণমূল সমর্থকেরাও এখন মমতা বালা ঠাকুরের পাশে দাঁড়াচ্ছেন। এতদিন পর্যন্ত আমরা মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের সাথে ছিলাম, কারণ আমরা দলটা মমতা ব্যানার্জির দল করি। উনি যতদিন মমতা ব্যানার্জির সাথেই ছিলেন ততদিন ছিলাম, আজ আমরা নেই। সুব্রতকে নিয়ে বর্তমানে একাকিত্বেই দিন কাটাচ্ছেন প্রাক্তন মন্ত্রী মঞ্জুল কৃষ্ণ ঠাকুর। পূর্বী নিউজের জন্য কার্তিক সাহা রিপোর্ট, ঠাকুরনগর। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর্স, রেমন্ডস, ভিমল, ফ্র্যাঙ্কো, অরবিন্দ ও গ্রাসিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর্স অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর্স, যশোর রোড, হাবড়া। মজুমদার জুয়েলার শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি না 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 না। যদি সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে হারাবার খুশিতে যাই শুধু হারিয়ে, কে তুমি নন্দিনী? না 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 না। চূড়ান্ত পর্যায়ে মাত্র 25 জন নন্দিনী, ওরা প্রত্যেকে রূপে রক্ষী আর গুণে সরস্বতী। নিউ ফ্যাশন কর্নার কে তুমি নন্দিনী সিজন 2 নিবেদনে নিউ ফ্যাশন কর্নার অ্যান্ড আল্টিমেট ফ্যাশন শপ। স্পেশাল পার্টনার রাজনন্দিনী ফ্রিজ হাউস টেস্টিং। নন্দিনী পাওয়ার্ড বাই নিউ পরিতোষ জুয়েলার্স, অলংকার নয় অহংকার। অনলাইন নিউজ পোর্টাল পার্টনার বেঙ্গল আপডেট, কাউকে রেয়াত নয়
হাতের মুঠোয় খবর। ইন্টারনেট পার্টনার দ্য স্পিচ নেট মেক্স ইন্টারনেট ইজি। Co-sponsored by ডিডি এন্টারপ্রাইজ, your faith our commitment। রূপসা নারীর অরূপ রতন। গীতা মার্বেল অ্যান্ড স্যানিটেশন, সৌন্দর্য বাইরের নয় ভেতরের। শাহিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, এবার ঘুমন নিশ্চিন্তে। শ্রী অরবিন্দ, এগনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, এগনা মার্কেট, হাবড়া। বচসার জেরে মেয়েকে কোদাল দিয়ে কুপিয়ে খুন করবার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বনগাঁর শুটিয়া গ্রামে। বনগাঁর শুটিয়া গ্রামে বচসার জেরে মেয়েকে কোদাল দিয়ে কুপিয়ে খুন করবার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। বছর 19-এর অঞ্জলি সিং নামে ওই তরুণী স্বামী পরিত্যক্তা। দীর্ঘদিন ধরেই বাপের বাড়িতেই থাকতো সে। শ্বশুর বাড়ি যায় না, জামাই নাতি জামাই ভালো না, মারদার করছে, সেদিন তো ও যায় না, সেদিন তোর বাবার মারি দেয়। শনিবার রাতে বাবার সাথে বচসা হয় অঞ্জলির। আজ সকাল আনুমানিক 6:30 নাগাদ বাবার সাথে কথা বলতে গেলে তখনই ওই ব্যক্তি কোদাল দিয়ে কুপিয়ে মেয়ে অঞ্জলিকে খুন করে বলে অভিযোগ। এখান থেকে চলে যাচ্ছিল, রাস্তাতে গিয়ে বেছে হাত ধরেছে, ধরার পরে বেঁধে রেখে দিয়েছে। আমার বাবা কাজে যাবে, তাই দিদির উঠতে বলেছিল সকালবেলা। তারপরে দিদি উঠে থালা বাসন মাজছিল কল পরে। তারপরে আমার দিদি বলেছে, ও বাবা তুমি কখন কোনে যাবা, কাজে কোনে যাবা, ভাত রান্নবো তো, তাই বলেছে। তারপরে এসে দিদির পিঠে 2খানা সিদ্ধারায় ঘুষি দিয়েছে। তারপরে কোদাল নিয়ে গলায় আর থুতনার এই জায়গাতে কেটে দিয়েছে। পুরো মাথা না অর্ধেকটা বেঁধেছিল। দীর্ঘদিন ধরেই মেয়ে ও স্ত্রীর ওপর অত্যাচার চালাতো ওই ব্যক্তি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। হ্যাঁ, আগে পরে সব দিনই মারতো, সব দিন ওরকম। আজ প্রায় 18-20 বছর এই জায়গা বিয়ে করেছে। আমার তো ননদ আমাদের বাড়ি ছিল, এই জায়গা বাড়ি এসে পরে বাড়ি করেছে। ওর চরিত্রটাই ওইরকম। মেয়েকে কি মারতো? মেয়েকেও মারতো, মেয়ে ছেলে সবাইকে মারতো, বউকে মারতো, মেয়েকেও মারতো। এই ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত বিজয় সিংকে গ্রেফতার করেছে বনগাঁ থানার পুলিশ। পূর্বী নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট, বনগাঁ। পূর্বী নিউজ এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন পূর্বী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।